আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বাংলা ভাষা শহীদদের প্রতি জানাই নতমস্তকে প্রণাম। পৃথিবীর বুকে একমাত্র বাংলা ভাষার মানুষরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে উপলব্ধি করিয়েছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃভাষা কেবলমাত্র গরিমা নয়, একটা জাতির অস্তিত্ব, তার স্বাধীনতা, তার অর্থনীতি, তার সমাজনীতি সব কিছুই তার উপর নির্ভরশীল। 1952 সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৎকালীন বাংলা ভাষা অধ্যুষিত পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু করার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং পাকিস্তান সরকারের সেদিন বর্বর গুলি নিক্ষেপে শহীদ হন আব্দুস সালাম, আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, সফিউর রহমান এবং আহত হন বহু মানুষ। এই আন্দোলন এরপর এখানেই থেমে থাকেনি, তা বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের রূপ পরিগ্রহ করে, যার ফলশ্রুতিতে 1971-এ স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তবে ভাষা আন্দোলন কেবল পূর্ব পাকিস্তানের মাটিতেই সংগঠিত হয়নি। অসমের বরাক উপত্যকাতেও বাংলা ভাষায় প্রশাসনিক কাজের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে 19শে মে 1961-তে প্রশাসনের নির্মম গুলি চালনায় 11 জন বাঙালি শহীদ হয়েছিলেন। এবং পৃথিবীর ইতিহাসে সেই দিন সর্বকনিষ্ঠ ভাষা শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য। তাদের আত্মত্যাগের ফলে বরাক উপত্যকার মানুষ মাতৃভাষায় কথা বলার এবং পড়াশোনা করার অধিকার পায়। বাংলা ভাষার ওপর আজও সাম্রাজ্যবাদীদের আগ্রাসন কিন্তু অব্যাহত। বাঙালি জাতির উপর অত্যাচার এবং তার বর্বরতার মাত্রাও কিন্তু ক্রমবর্ধমান। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যেমন আমাদের জাতির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, তেমনি ঐক্যবদ্ধ দৃপ্ত কণ্ঠে বলবো, মোদের গৌরব মোদের আশা, আমারই বাংলা ভাষা। জয় বাংলা।